উত্তর গাজার সবচেয়ে বড় স্টেডিয়াম গ্যালারি একসময় হাজার হাজার সমর্থকের চিৎকারে মুখরিত হতো। গাজা উপত্যকার বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই স্টেডিয়াম। দিন বদলেছে, গাজাবাসীর ভাগ্য কখনোই সুপ্রসন্ন ছিল না যদিও, তবু এখনকার পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে খারাপ। এই স্টেডিয়াম এখন ঘরহারা লাখো ফিলিস্তিনির আশ্রয়। ফিলিস্তিনিরা এখন স্রষ্টার দিকেই তাকিয়ে আছেন। সব দিক থেকে বিমুখ হয়ে তারা বলছেন, ইসরায়েলের হাত থেকে যদি তাদের কেউ বাঁচাতে পারেন তাহলে পারবেন কেবল উপরওয়ালাই। খুবই অল্প পরিমাণ খাবার আর পানি নিয়েই তাদেরকে আসতে হয়েছে স্টেডিয়ামে। জুলাইয়ের কড়া রোদ থেকে বাঁচতে ধূলিধূসর শুকনো মাঠে কোনো রকমে কাপড় ঝুলিয়ে তাঁবু গেড়েছেন। অস্থায়ী তাঁবু, সময় পার করতে হচ্ছে ধুলোবালির মধ্যে। ঘরহারা মানুষগুলো জানিয়েছেন, দু একবার নয়, তাদেরকে বারবার আশ্রয় হারাতে হয়েছে। সবশেষ গাজা সিটির শিজাইয়া এলাকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন করে অভিযান শুরু হয়েছে। ঘুম থেকে উঠে চোখের সামনে ট্যাঙ্ক দেখে আঁতকে উঠে সেখানকার মানুষ। তাড়াহুড়ায় যে যেভাবে পারে সেভাবেই ছুটেছেন। তোশক, বালিশ, জামা কাপড়, এমনকি খাবারও সাথে আনতে পারেননি। স্টেডিয়ামে যারা আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই বলছেন তাদের ফিরে যাবার কোনো জায়গা নেই। যে বাড়ি ছেড়ে এসেছেন সেগুলো এখন ধ্বংসস্তূপ, কারণ সমস্ত বাড়িঘর বোমা মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চল ঘিরে ফেলেছে। লাখ লাখ মানুষ এখনও গাজার উত্তরাঞ্চলে রয়ে গেছেন। তারা বলছেন তাদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। তাদের নিরাপত্তা এখন স্বয়ং আল্লাহর হাতে। 9 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, শুধুই যুদ্ধ দীর্ঘায়িত হবার লক্ষণ। ফলে এই স্টেডিয়াম কবে আবার খেলার আনন্দে মাতবে তা নিয়ে কোনো সুখ স্বপ্ন বা প্রত্যাশা এই মুহূর্তে বাতুলতা।